কে ভারতপন্থী কে পাকিস্তানপন্থী এই প্রশ্নে যদি আপনি খুঁজতে যান, বাংলাদেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে, উত্তর আপনি খুঁজে পাবেন না। আপনি বরঞ্চ আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে আমি একটা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এটা প্রশ্ন করেন যে বাংলাদেশ পন্থী কারা। মাহফুজ যদি একটা ভুল করে স্ট্যাটাস দিয়ে থাকে, আমি মনে করি মাহফুজকে প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত। কারণ সে কার রক্তের উপর এই চেয়ারে বসে আছে সে হয়তো ভুলে যাচ্ছেন। বাংলাদেশকে নিয়ে বিতর্ক করার জন্য তাকে নিয়ে আমি মনে করি ষড়যন্ত্র খেলছে। এই ষড়যন্ত্রের না বুঝে যদি পা দিয়ে থাকেন, তাহলে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে বলেন, ভাই আমি ষড়যন্ত্রের না বুঝে পা দিয়েছিলাম, আমাকে ক্ষমা করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমরা আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ভাই সন্তান। যদি ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ভারতপন্থী নামে আখ্যায়িত করতে মানে এক সেকেন্ড চিন্তা করবে না। সময় থাকতে আপনি ক্ষমা চান। যেই দল মানুষ হত্যা করে, যেই দল মানুষের অধিকার হরণ করে, যেই দল একাকিত্ব, জনগণের কথা ভাবে না, নিজের দলের কথা ভাবে, সেই দলের নিবন্ধন বাতিল হওয়াই উচিত। যেহেতু তাদের থেকে অন্য দল শিখে রাখে যে ভবিষ্যতে কোন স্বৈরাচারগিরি করে যাতে বাংলার মাটিতে টিকতে না পারে, তাদের মতন যে এই আওয়ামী লীগের আজকে যেই পতন হয়েছে, অন্য দল তাদের থেকে শিখা উচিত, যেহেতু এই ধরনের স্বৈরাচার তাদের ভিতরেও না আসে। 5ই আগস্টের পরে যে সরকার গঠন হয়েছে, আমি এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমি যখন তুমুল সমালোচনা করেছি, তখন আমাকে অনেকে ভুল বুঝেছে। আমি এটা বলেছিলাম, হয়তো মিডিয়াতে বলি নাই, কিন্তু গল্পে গুজবে আলাপে বলেছিলাম, জামাতকে এই সরকার কাছে টানছে কারণ আছে। কারণটা হচ্ছে জামাতের একটা ট্যাগ আছে। ট্যাগটা কি? মাহফুজ আলম যে ট্যাগটা দিয়েছে এখন বর্তমানে জামাতকে, জঙ্গিবাদের ট্যাগ, রাজাকারের ট্যাগ, আলবদরের ট্যাগ। বিএনপিকে কেন কাছে টানে নাই? বিএনপিকে কাছে টানে নাই এই জন্য বিএনপির কোন ট্যাগ নাই। হয়তোবা বিগত 15 বছর এরা চুপ ছিল, ঘাটতি মেরেছিল, নির্যাতন নিপীড়ন সইতে না পেরে এরা রাজপথে সোচ্চার হয় নাই। তাই বলে এই না এরা রাষ্ট্রদ্রোহী সংগঠন, দেশপ্রেমিক সংগঠন। এখন জামাতের যেহেতু ট্যাগ আছে জঙ্গিবাদের, আর বদল রাজাকারের ট্যাগ আছে, এই জন্য বিএনপি কে কাছে না টেনে জামাতকে কাছে টেনেছে। আমার জামাতের ভাইয়েরা, আপনারা ভুল করেছেন, তখন আমি বলেছিলাম। হয়তো আমার কথা আপনারা তখন বিশ্বাস করেননি। আজকে দেখতে পাচ্ছেন, দিন যত যাবে আপনাদেরকে আল-শামস আল-বদর বানাবে, লস্কর ই টাইবার সদস্য বানাবে আপনাদেরকে। সেই দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করবেন, নাকি নিজেদেরকে বাংলাদেশ পন্থী চেতনায় উজ্জীবিত করে আসলে বিতর্কিত যারা উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে আপনারা স্লোগান শুরু করবেন? আপনারা সিদ্ধান্ত নেন। আমি বলবো না রাজপথে নেমে আসেন, আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। কিন্তু আজও আপনাদেরকে ডাবল গুতির মতো ব্যবহার করে যাচ্ছে। ভাই, আপনারা সময় থাকতে শুধরান, না হলে সামনে কঠিন সময় আপনাদের আরো আসছে। কে ভারতপন্থী কে পাকিস্তানপন্থী এই প্রশ্নে যদি আপনি যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।